দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি হবে বাংলাদেশ। IMF এর পূর্বাভাস। শূন্য শুল্ক সুবিধায় চীনের রপ্তানি বাজার বাড়ানোর নতুন সম্ভাবনা, সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজশাহী ধুলিয়ান নৌ রুটের দৈর্ঘ্য 20 কিলোমিটারে নামিয়ে আনার উদ্যোগ, সাশ্রয় হবে আমদানি রপ্তানির সময় ও খরচ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা GDP প্রবৃদ্ধি হতে পারে 3.8%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে মহামারী করোনার এই সময়েও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী বিশ্বের শীর্ষ 3টি দেশের মধ্যে রাখা হয়েছে বাংলাদেশকে। ফেব্রুয়ারির শেষে যখন মহামারী ছড়িয়ে পড়তে শুরু করেছিল দেশ জুড়ে, তখন থেকেই অর্থনীতি হয়েছিল স্থবির। বন্ধ হয়ে গিয়েছিল লেনদেন, ব্যবসা বাণিজ্য। যা দেখে গেল এপ্রিলে চলতি বছরের মোট দেশজ উৎপাদন বা GDP প্রবৃদ্ধির হার শতকরা 2 ভাগ হবার পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যা সংশোধন করে মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে সংস্থাটি জানিয়েছে 2020-এর পঞ্জিকা বর্ষে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরে দেশের মোট উৎপাদন বা GDPর প্রবৃদ্ধি হতে পারে 3.8 ভাগ। বছরের প্রথমার্ধে মানুষের আয়ে যে স্থবিরতা আমরা লক্ষ্য করেছিলাম তা এখন দ্রুত পুনরুদ্ধার দেখতে পাচ্ছি, আর এ কারণেই আমরা প্রবৃদ্ধির পূর্বাভাস পুনর্মূল্যায়ন করে তা বাড়িয়েছি। যদিও এখনো অনেক অঞ্চলই নেতিবাচক বৃত্তে আটকে আছে, তাই 2021 কিংবা 2022-এর আগে আমরা দেশগুলোর অর্থনীতির আগের অর্থাৎ 2019 সালের অবস্থানে ফিরে আসার কোনো সুযোগ দেখি না। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2021 সালে বাংলাদেশের GDP প্রবৃদ্ধি বেড়ে 4.4 ভাগে পৌঁছাতে পারে। তবে 2022-এ অর্থনীতি বড় ধরনের গতি ফিরে পাবে। সে বছর প্রবৃদ্ধি 7.3 ভাগে উন্নীত হবে। অর্থাৎ করোনার আগের অবস্থায় ফিরে যেতে আরও অন্তত 2 বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। তবে বৈশ্বিক পরিস্থিতির তুলনায় বাংলাদেশের অর্থনীতি যে অপেক্ষাকৃত ভালো রয়েছে সে বার্তাও দিয়েছে IMF। সংস্থাটির হিসেবে চলতি বছর বিশ্বের যে মাত্র 22টি দেশের GDP বাড়বে, সেই তালিকার 3য় স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে শুধু গায়ানা আর দক্ষিণ সুদান। 3টা বড় চালিকা শক্তি খুব জোরালো ধারায় ফেরত এসছে। এগ্রিকালচার বা কৃষি আমাদের দেশে আসলে ইভেন আমাদের যখন লকডাউন ছিল তখনও খুব একটা আসলে থেমে যায়নি। এর সাথে সাথে জুন, জুলাই, অগস্ট থেকে আমরা দেখছি আমাদের রপ্তানিতে খুব জোরালো ধারা ফেরত এসছে। আর রেমিটেন্সে তো ব্যাপক গ্রোথ, প্রায় 48%-এর মতো আপনার জুলাই, অগস্ট, সেপ্টেম্বর যদি আমরা ধরি, যেটা আমাদের আভ্যন্তরীণ অর্থনীতিকে খুব শক্তিশালী করতে সহায়তা করছে। কোভিড-19 বিশ্ব অর্থনীতির পরাশক্তিদের অবস্থান কতটা নাজুক করে দিয়েছে তারও হিসেব দিয়েছে IMF। সংস্থাটি বলছে চলতি বছরে যুক্তরাষ্ট্রের GDP 3.6 ভাগ কমে যাবে। ভারতে এই হার হবে 10 ভাগের মতো। জার্মানি আর জাপানের মতো দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হবে 4 থেকে 4.5 ভাগ পর্যন্ত। সব মিলে বৈশ্বিক মোট উৎপাদনই কমে যাবে 4.4 ভাগ করোনার এই বছরে। আমরা দেখছি দেশগুলোর মধ্যে বৈষম্য বাড়ছে, যেখানে স্বল্প ও অদক্ষ শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারী ও তরুণদের জীবিকাও পড়েছে সংকটে, যার একটি বহুমাত্রিক প্রভাব দেশগুলোর অর্থনীতির উপর পড়বে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বলছে 2020 সালে সবচেয়ে বেশি GDP সংকোচন হবে লিবিয়ার, প্রায় 67 ভাগ। এছাড়া ভেনেজুয়েলা, লেবানন ও ফিজিতেও 20 ভাগের বেশি GDP কমে যেতে পারে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চীনের বাজারে 8,256টি পণ্যে শূন্য শুল্ক সুবিধা পাওয়ায় রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন তালিকা অনুযায়ী তৈরি পোশাকে 73টি, নতুন আইটেম সহ মোট 299টি এবং চামড়া ও পাটজাত পণ্য ঢুকে পড়েছে এ তালিকায়। কৃষি পণ্য রপ্তানিতেও নতুন সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে নিজেদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য উন্নয়নে নজর বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাণিজ্য বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 2018-19 অর্থ বছরে চীনে $50 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে $30 কোটি পণ্য রপ্তানি হয়েছে শুল্কমুক্ত সুবিধায়। বিজিএমইএর তথ্য অনুযায়ী পোশাক খাতের যেসব আইটেম শুল্কমুক্ত সুবিধার বাইরে ছিল সেগুলো রপ্তানিতে 6 থেকে 12 ভাগ হারে শুল্ক পরিশোধ করতে হতো। এতদিন পোশাক শিল্পের 226টি আইটেম শুল্কমুক্ত সুবিধা পেত চীনে।
সেই তালিকায় যুক্ত হলো নতুন আইটেম। নতুন করে ৭৩টি পণ্য শুল্ক মুক্ত বাজার সুবিধার অন্তর্ভুক্ত করা হলো। তবে চীনের বাজারে নতুন করে বাড়তি সুবিধা পেলেও আমরা শতভাগ পণ্যের বাজার সুবিধা পাচ্ছি বিষয়টি তেমন নয়। কারণ 2018-19 অর্থবছর অনুযায়ী যে $198 মিলিয়ন পণ্যের উপরে শুল্কমুক্ত সুবিধা পেতাম না, তার মধ্যে মাত্র $20 মিলিয়ন পণ্য নতুন করে শুল্কমুক্ত সুবিধা পেল। দেশের চামড়া শিল্পের অন্যতম রপ্তানি বাজার চীন। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসেবে প্রতি বছর 300 থেকে $350 কোটি ক্রাস্ট এবং ফিনিশড লেদার রপ্তানি হয় সেখানে। এসব পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেত বাংলাদেশ। 1 জুলাই থেকে সেই তালিকায় যুক্ত হয়েছে চামড়াজাত অন্যান্য পণ্যও। চীনের বাজারে একই সুবিধা পেয়ে আসছিল কাঁচা পাট সহ প্রক্রিয়াজাত পাট। এবার সেই তালিকায় যুক্ত হলো পাটজাত অন্যান্য পণ্য। লেদার গুডস, ফুটওয়্যারস এর বাজার এখনো চায়না ওইভাবে সৃষ্টি করতে পারে নাই। আমরা মনে করি যে এই ডিউটি ফ্রি সুবিধার কারণে এখন সুযোগ এসেছে আপনার যে এটা বাজার সৃষ্টি করা। আমাদের এক্সপোর্ট মার্কেটের যে কয়েকটা এরিয়াতে আমরা ঘুরপাক খাচ্ছিলাম, এই এরিয়াটা নতুন একটা অপরচুনিটি তৈরি হবে আমাদের জুট সেক্টরের জন্য। সব মিলিয়ে মোট ৮,২৫৬টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে চীনে, সম্প্রতি যার তালিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যা তাৎক্ষণিকভাবে সুফল না দিলেও ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এগ্রিকালচারাল প্রোডাক্টগুলিতে আমাদের যে সমস্ত প্রোডাক্ট সারপ্লাস আছে সেগুলির সবগুলোই কিন্তু তারা মার্কেট অ্যাক্সেস দিয়েছে। আপনি যেমন দেখবেন যে চিকেন, আপনি দেখবেন ফ্রেশ ওয়াটার ফিশ, সি ফিশ, সবগুলিতেই কিন্তু তারা আমাদেরকে এবার মার্কেট অ্যাক্সেস দিয়েছে। ইট ক্যান বুস্ট আপ ইউর সেক্টর। একেবারে যদি আমি তাৎক্ষণিকভাবে এটার বাড়তি কি সুবিধা, সেটা কিন্তু খুব বেশি না, এবং আমাদেরকে আসলে এটা একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সেভাবেই এটাকে দেখতে হবে এবং কিভাবে আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, সরবরাহ সক্ষমতা বাড়িয়ে সেটা আমরা করতে পারবো, সেটাই হলো বিবেচ্য বিষয়। আমাদের এখানে চীনের বাজারমুখী বৈদেশিক বিনিয়োগ কিভাবে আমরা আকর্ষণ করতে পারি, এইটা কিন্তু একটা বড় সুযোগ। চীনের বৃহৎ ভোক্তা বাজার ধরতে পণ্যের মান ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজশাহী ধুলিয়ান নৌ রুটের দৈর্ঘ্য মাত্র 20 কিলোমিটারে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই রুটে জাহাজ চলাচল শুরু হলে বালু, পাথর ও খাদ্য সামগ্রী আনা সহজ হবে। দ্রুত রপ্তানি করা যাবে পাট ও কৃষিজাত পণ্য। আগামী 15 নভেম্বর থেকে এই নৌ রুটে পণ্য পরিবহন চালু করতে চায় দুই দেশ। রাজশাহী থেকে গোলাম রাব্বানির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। রাজশাহীর পদ্মা আর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উত্তরেই ভারতের মুর্শিদাবাদ। সেখানকার শহর মায়া থেকে বাংলাদেশের সুলতানগঞ্জের দূরত্ব নদীপথে মাত্র 20 কিলোমিটার, যা ব্যবহার করে পণ্য আনা নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ও ভারত। সেজন্য রাজশাহী ধুলিয়ান নৌ রুটটি আরিচা পর্যন্ত বাড়ানোর উদ্যোগ শুরু হয়েছে। আরিচা পর্যন্ত আমরা বর্ধিত করার চিন্তা ভাবনা করছি, তাহলে এটা একটা বড় রুট হবে এবং ইম্পর্টেন্ট রুট হবে। বর্তমানে রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত 78 কিলোমিটার একটি নৌ রুটের অনুমোদন রয়েছে। এখন নতুন করে যে 20 কিলোমিটারের পথের কথা চিন্তা করা হচ্ছে, তাতে পদ্মা নদীকে অনেকটা আড়াআড়িভাবে পাড়ি দেবে পণ্যবাহী নৌযানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে 1200 টন পণ্য বহন ক্ষমতার নৌযান চলাচল করতে পারবে এই পথে, যদিও শুষ্ক মৌসুমে তা 500 টনে নেমে আসবে। এরই মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ শুরু হয়েছে বেসরকারিভাবে। 300 টনের ভেসেল যেগুলো আছে সেগুলো ইউজ করব, সেগুলো হোল দ্য ইয়ার ইউজ হবে, সেগুলো কখনোই থামবে না। আর আমরা যে দু দেশে এখানে এসে সার্ভে করে দেখে গেছে যে হ্যাঁ এটা চলবে এবং এটার ফিউচার আছে, যে জন্য দুই দেশ এটাকে পোর্ট অফ কল ঘোষণা করছে। পারমিশন পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করবো এবং এই এলাকার মানুষের একটা ব্যাপক উন্নয়ন হবে। উদ্যোক্তাদের এমন আগ্রহের কথা জানে সরকারও, আর তাই চলতি মাস থেকেই পরীক্ষামূলক নৌযান চলাচল শুরু করতে চায় BIWTA। এখানকার ব্যবসায়ীরা এবং যেহেতু স্থানীয় জনপ্রতিনিধিরা খুবই আগ্রহী রুটটা চালু করতে, আমরা খুব তাড়াতাড়ি এখানে ফর্মালিটি শেষ করে এই মাসের মধ্যে একটা ট্রায়াল রান দিয়ে দেখব কীরকমভাবে চালু করা যায়, এবং আমরা আশা করি তারপরে পুরোপুরি চালু করতে পারবো আমরা যদি অবকাঠামোগত সুবিধাগুলো সে তাড়াতাড়ি দাঁড়া করাতে পারি। ইম্পোর্ট এক্সপোর্টটাকে চালু করার জন্য কাস্টমসের পক্ষ থেকে কাস্টম স্টেশন ঘোষণা সহ কাস্টমসের যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো ডেভেলপ করতে হবে। আমরা NBR থেকে নির্দেশ পেয়েছি, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের একটা সার্ভে করা হয়েছে যে আমাদের কী জিনিস প্রয়োজন হবে একটা ফুল ফ্লেজেড কাস্টম স্টেশন রান করার জন্য।
বাংলাদেশ ভারত নৌ প্রোটোকলের দ্বিতীয় সংযোজনে রাজশাহী ধুলিয়ান হিসেবে পরিচিত এই নৌ রুটে বালি, পাথর ও খাদ্য সামগ্রী আমদানি হবে বলে জানা গেছে। রপ্তানি করা হবে পাট ও কৃষিজাত পণ্য। গোলাম রাব্বানী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স সামান্য কমে দাঁড়িয়েছে ৪,৮৩৯-এ। মোট লেনদেন হয়েছে ৬৫০ কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৬৯টির দর, আর অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেটে অনেকটা ভলাটিলিটি লক্ষ্য করা গিয়েছে। বিগত অনেকগুলো সেশনসে মার্কেটে প্রাইস কারেকশন হয় এবং গত সেশনে মার্কেটটা কিছুটা ভালো করে এবং আজকে মার্কেট অনেকটাই ফ্ল্যাটে এন্ড হয়। আর্নিংস ডিক্লারেশনকে সামনে রেখে মার্কেটে পার্টিসিপেশন অনেকটাই কম এবং দেখা যাচ্ছে যে অনেক ইনভেস্টররা কিছুটা সাইডলাইনে অবস্থান করার কারণে মার্কেটে টার্নওভারও অনেকটা কমে গেছে। আজকে অনেকগুলো লার্জ ক্যাপ কোম্পানিজ ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউট করে, ফর এক্সাম্পল বার্জার, ব্যাডবিসি, জিপি, ম্যারিকো। আজকে মিউচুয়াল ফান্ডস, টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরসের অনেকগুলো কোম্পানিজের প্রাইস কারেকশন হয় এবং মার্কেট আজকে ইন্স্যুরেন্স সেক্টর 30% কন্ট্রিবিউট করে টার্নওভারে লিড করে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর। 5G প্রযুক্তির আইফোন কেমন হবে, নতুন কি থাকছে এই ফোনে, তা নিয়ে প্রযুক্তির দুনিয়ায় আগ্রহের শেষ ছিল না। সেই অপেক্ষার অবসান হয়েছে মঙ্গলবার রাতে। প্রথমবারের মতো আইফোন 12 সিরিজ নিয়ে 5G দুনিয়ায় পা রাখল অ্যাপল। চমক আছে প্রসেসর থেকে শুরু করে ডিজাইন, ক্যামেরা আর ছবি তোলার প্রযুক্তিতে। আর ভক্তদের সামর্থ্যের সাথে মিলিয়ে প্রথমবারের মতো একসাথে 4টি আইফোন বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। I'd like to show you the very first iPhone with 5G. প্রযুক্তি দুনিয়ার সব হিসেব নিকেশকেই পাল্টে দিয়েছে 5G। দুনিয়া মাতানো এই প্রযুক্তির সাথে এবার যুক্ত হলো অ্যাপল আইফোন 12-এর মাধ্যমে। কি থাকছে আইফোনের নতুন ভার্সনে তা জানাতে মঙ্গলবার অনলাইনে টিম কুকের নেতৃত্বে হাজির হয়েছিলেন অ্যাপল টিম। 5G makes iPhone faster. A14 Bionic নতুন আইফোনের সবচেয়ে দুর্দান্ত পরিবর্তনটি এসেছে A14 বায়োনিক প্রযুক্তির চিপ ব্যবহারে, যেটি আইফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউর গতি 50 ভাগ বাড়িয়ে দিয়েছে আগের যে কোনো ফোনের চেয়ে। এতে ফোনের কার্যক্ষমতা বেড়েছে 80 ভাগ পর্যন্ত। অগমেন্টেড রিয়েলিটির সুবিধার মাধ্যমে ভার্চুয়াল ইমেজ আর বাস্তবের মিশেলে দুর্দান্ত সব অভিজ্ঞতাও লাভ করা যাবে এই ফোনে। A14 improves performance and efficiency across the entire design of the chip, starting with the CPU. The new 6-core CPU in A14 is the fastest CPU in any smartphone. আইফোন প্রেমীদের জন্য প্রথমবারের মতো 4টি ফোন এনেছে অ্যাপল। এর মধ্যে 12 এবং 12 মিনির ফিচার একই, পার্থক্য শুধু ডিসপ্লের আকারে। 12-এ পাবেন 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে এবং মিনিতে থাকছে 5.4 ইঞ্চির ডিসপ্লে। আইফোন 12 মিনিকে বলা হচ্ছে এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে ছোট এবং হালকা পাতলা 5G স্মার্টফোন। The design looks amazing in 5 stunning new colors: black, white, product red, green and a gorgeous blue. দুটি ফোনেই পেছনে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড এবং একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যুক্ত করা হয়েছে। 7 এলিমেন্ট লেন্সের কারণে সূক্ষ্ম এবং অতি ক্ষুদ্র সব বিষয় পরিষ্কার হয়ে ফুটে উঠবে ছবিতে। আইফোন 11-এর চেয়ে 27 ভাগ উন্নত ছবি তোলা যাবে স্বচ্ছ আলোতেও। প্রথমবারের মতো ম্যাগসেফ প্রযুক্তির ব্যবহার আরও উন্নত এবং সহজ করেছে আইফোনের তারবিহীন চার্জার সুবিধাকে। এখানেই শেষ নয়, যারা স্মার্টফোনে পেশাদারি কাজ করতে চান তাদের জন্য আরও চমক আছে অ্যাপেলের। ডিউরেবল সিরামিক্স শিল্ড এবং স্টেনলেস স্টিলের তৈরি অ্যাপেল 12 প্রো এবং প্রো ম্যাক্স 6 মিটার পর্যন্ত পানির নিচে থাকতে পারবে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। If your iPhone accidentally slips out of your pocket, Ceramic Shield will have 4 times the chance of surviving without cracking. দুটি ফোনের পেছনে আছে 3টি করে ক্যামেরা, 12 মেগাপিক্সেলের ওয়াইড এবং আলট্রা ওয়াইডের সাথে পোর্ট্রেট ছবির জন্য আছে একটি টেলিফটো ক্যামেরা। মেশিন লার্নিং এবং নিউরাল ইঞ্জিন প্রযুক্তির ব্যবহারের কারণে এই ফোনের ছবিকে জীবন্ত করে তুলবে যে কোনো আলোতে। Larger pixels plus a faster aperture gives iPhone 12 Pro Max an incredible 87% improvement in low light.
which is our biggest leap in light gathering capability. Essential piece of equipment. তবে প্রো ভার্সনটি কিনতে ব্যবহারকারীদের সবচেয়ে বেশি আগ্রহী করে তুলবে এর ভিডিও কোয়ালিটি। বলা হচ্ছে এর ভিডিওর মান এতই উন্নত যে এখন যে কেউ চাইলে পেশাদারি ভিডিও এমনকি সিনেমার শুটিংও করতে পারবে আইফোন প্রো এবং প্রো ম্যাক্সের সাহায্যে। iPhone is the first and only device that enables you to capture, edit, watch and share Dolby Vision video. What an incredible end-to-end pro video workflow right from your pocket. 6.7 ইঞ্চি পর্দার অ্যাপেল ম্যাক্স প্রো কিনতে গুনতে হবে সর্বনিম্ন $1,099 বা 93,000 টাকা। বাজেট কিছুটা কম থাকলে কিনতে পারেন 6 ইঞ্চি ছোট পর্দার 12 প্রো। সেক্ষেত্রে কমপক্ষে $999 বা 95,000-এ পকেটে পুরতে পারবেন সবশেষ প্রযুক্তির আইফোন। এই দামেও যারা সাহস করছেন না তাদের জন্য আছে আইফোন 12 এবং 12 মিনি। 12-এর সর্বনিম্ন দাম পড়বে $799 বা প্রায় 68,000 টাকা, আর মিনি তো একেবারেই হাতের নাগালে মাত্র 59,000 টাকা বা $699। iPhone 12 and iPhone 12 Pro will be available for pre-order this Friday, October 16th, and available next week on October 23rd. iPhone 12 Pro Max and iPhone 12 Mini will be available for pre-order starting on Friday, November 6th, and they will begin shipping the following week on November 13th. অগ্রিম এই বুকিং করা যাবে চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 30টি দেশ থেকে। ভারত, দক্ষিণ কোরিয়া সহ 12টি দেশে আইফোন 12 প্রো পাওয়া যাবে 30 অক্টোবর থেকে। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।